সো দেখো এখানে আমাদের কি বলছে কোয়েশ্চেনটাতে, আচ্ছা এই যে একটা গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ দেওয়া আছে, মানে সময় আর বেগের লেখচিত্র দেওয়া আছে। গাড়িটার প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করবো। গাড়িটা প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে আমরা নির্ণয় করবো। আচ্ছা সো দেখো 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা নির্ণয় করব। ভাই হচ্ছে একটু তোমাদেরকে দেখাই, এখানে যে গ্রাফটা দিছে না, এই গ্রাফটা হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে? ওকে ওকে দেখো সময় বেগ, দেন হচ্ছে ওকে সো দেখো এখানে কি কি বলছে, এটা হচ্ছে সময়, এখানে দিছে সময়, এখানে দিছে ভাইয়া বেগ, বুঝতেছো? 0 0 সময় যখন 0, বেগ তখন হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। সময় যখন 20 সেকেন্ড, সময় যখন 20 সেকেন্ড, বেগ হচ্ছে তখন 4 মিটার পার সেকেন্ড। এই যে সময়ের একক এটা সেকেন্ডে দিছে, এটা মিটার পার সেকেন্ডে দিছে, এখানে দেখতে পাইতেছো, বুঝছো? ওকে সময় যখন 40, সময় যখন 40 সেকেন্ড, বেগ তখন হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সময় যখন 60 সেকেন্ড, বেগ তখন 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা এগুলা দেখো, দেখো প্রতি ক্ষেত্রে, এখানে প্রতি ক্ষেত্রে কি হয়েছে, প্রতি ক্ষেত্রে ভাইয়া প্রতি ক্ষেত্রে তোমার সময় হচ্ছে দেখো 20 সেকেন্ড করে বাড়ছে এবং বেগও 4 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তার মানে এইগুলা সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, তার মানে এখন যতটুকু লিখছি তারা হচ্ছে সমতরণে গেছে, সমতরণে গেছে এতটুকু, ঠিক আছে? কত সেকেন্ড? এই 60 সেকেন্ড। ওকে এরপরে দেখো, এরপরে দেখো ভাইয়া তোমার হচ্ছে 80 এবং 100, ঠিক আছে? পরবর্তী যেগুলো আছে ওইগুলাতে কিভাবে গেছে ভাইয়া দেখাই তোমাদেরকে, পরবর্তী যেগুলো আছে ওইগুলাতে কিভাবে গেছে। ওকে তো দেখো এখানে সময় যখন 80 সেকেন্ড হয়েছে, বেগ তখন হয়েছে 12 মিটার পার সেকেন্ড। সময় যখন 100 সেকেন্ড হয়েছে, ঠিক আছে? সময় যখন 100 সেকেন্ড হয়েছে, বেগ তখন আসছে 6। তাহলে এই দুইটা লাইন দেখো, এই দুইটা লাইন দেখো, আমাদের 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড এই 20 সেকেন্ড বেগ কিন্তু 12 মিটার পার সেকেন্ড ছিল। তার মানে এখানে বেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই 20 সেকেন্ড সে সমবেগে চলছে, এই 20 সেকেন্ড সে সমবেগে চলছে। পরবর্তীতে 100 সেকেন্ডে গিয়ে বেগ কমছে, পরবর্তীতে 120 সেকেন্ডে গিয়ে আরও বেগ কমছে, ঠিক আছে? দেখো 120 সেকেন্ডে গিয়ে 100 সেকেন্ডে 6, তাহলে 120 সেকেন্ডে গিয়ে হয়েছে তার 120 সেকেন্ডে গিয়ে হয়েছে বেগ 0 মিটার পার সেকেন্ড। সো এই গ্রাফটা আমরা বুঝলাম। তোমাদেরকে ভাই এখান থেকে দেখায় যে আমাদের এতটুকু, এই যে এতটুকু, এতটুকু, এই যে এতটুকু সে হচ্ছে কিভাবে গেছে, এতটুকু সে গেছে সমতরণে, এতটুকু গেছে সে সমতরণে। কেমনে বুঝলাম? কোচ এখানে সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, ঠিক আছে? এর পরবর্তী সময় 60 থেকে 20 সেকেন্ড, 60 থেকে 20 সেকেন্ড এই সময়টা গেছে সে হচ্ছে সমবেগে, সমবেগে, এবং পরবর্তী এইগুলা গেছে সমমন্তনে, কারণ বেগ প্রতিনিয়ত কমছে, বুঝা গেছে? ওকে সো আমরা 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে ওইটা বের করবো। 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। সো দেখো আমরা জানি সমতরণে গেলে সূত্র একটা হয় s = ut + ½ স্কয়ার দূরত্বের ক্ষেত্রে সমতরণে, অথবা যদি আদি বেগ শেষ বেগ সময় দেওয়া থাকে তাহলে u + b/2 × t এই সূত্র দিয়ে হচ্ছে সলভ করা যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে সমতরণের ক্ষেত্রে। এগুলা কিসের ক্ষেত্রে? সমতরণের ক্ষেত্রে। আর সমবেগের ক্ষেত্রে দূরত্বের সূত্র ভাইয়া s = bt। সো আমরা এইগুলা থেকে বুঝে শুনে করবো। সো আমরা যেহেতু প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করবো। সো আমরা দেখবো এখানে সে কিভাবে গেছে। দেখো সে প্রথম 60 সেকেন্ড সে কিন্তু গেছে সমতরণে,
প্রথম 60 সেকেন্ড তার বেগ প্রতিনিয়ত বাড়ছে, তাহলে প্রথম 60 সেকেন্ড সে গেছে সমতরণে, তাহলে প্রথম 60 সেকেন্ডের দূরত্ব আলাদাভাবে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখি, দেখো প্রথম 60 সেকেন্ডে, প্রথম 60 সেকেন্ডে, ঠিক আছে, প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সো প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি S1 হয়, এটা হচ্ছে আমরা U+B/2 × T এটা দিয়ে করতে পারবো, কারণ এখানে আমাদের আদি বেগ শেষ বেগ, এই যে আদি বেগ এবং 60 সেকেন্ডের সময় যে বেগ, এই সবগুলা বেগই দেওয়া আছে, প্লাস সময়ও দেওয়া আছে 0 থেকে 60 সেকেন্ড, ঠিক আছে। তো আদি বেগ হচ্ছে 0 এবং 60 সেকেন্ডের সময় বেগ ছিল 12 /2 ইন্টু সময় গেছে এখানে আমাদের 60 সেকেন্ড টোটাল, তাহলে এই 60 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা কত আসে দেখো এখান থেকে হিসাব করো, বুঝতেছো। সো দেখো এইটা আসবে 12 × 60, সো এইটা আসতেছে হচ্ছে আমাদের 360 মিটার। কত আসতেছে ভাইয়া? 360 মিটার আসতেছে প্রথম 60 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আমরা হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো। 1 মিনিট 20 সেকেন্ড মানে কি? 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, আরও 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো। আচ্ছা, তো 60 সেকেন্ডের বের করে ফেলছি, মানে 1 মিনিটের বের করে ফেলছি, পরবর্তী 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে। সো পরবর্তী 20 সেকেন্ড দেখো, এই 60 থেকে 80 এই 20 সেকেন্ড তার বেগ 12ই ছিল, ঠিক আছে, তার বেগ 12ই ছিল, তার মানে তার বেগের কোনো পরিবর্তন হয় নাই, দ্যাট মিনস সে সমবেগে গেছে। তাইলে পরবর্তী 20 সেকেন্ড সে কেমনে গেছে? সমবেগে। তাইলে লিখো পরবর্তী 20 সেকেন্ড সে সমবেগে গেছে, তাইলে অতিক্রান্ত দূরত্ব কী হবে? তাইলে লিখো পরবর্তী 20 সেকেন্ড সমবেগে চলমান ছিল, ঠিক আছে, চলমান ছিল। সো এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয়, তাহলে ওইটা হবে কি ভাইয়া? বিটি। তাহলে এখানে বেগ কত? যে বেগে গেছে এই বেগটা কি কিন্তু 12 এবং টাইম কত সেকেন্ড ভাইয়া? টাইম হচ্ছে দেখো 60 থেকে 80, তার মানে 20 সেকেন্ড। তো এটা হিসাব করে দেখো কত মিটার পার সেকেন্ড? 12 × 20, ঠিক আছে, ওইটা আসতেছে 240 মিটার। তাইলে আমাদের তো 1 মিনিট 20 সেকেন্ডে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে তা নির্ণয় করতে হবে। তাহলে টোটাল দূরত্ব, ঠিক আছে, টোটাল দূরত্ব S = হবে এই যে S1 + S2, দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো। সো 360 আর 240 এইগুলো যোগ করলে কত আসে? এগুলো যোগ করলে আসে 600 মিটার। কত মিটার আসতেছে? 600 মিটার। আশা করি ভাইয়া এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি, আশা করি এই জিনিসটা বুঝছো এবং আমাদের আনসারও মিলবে। আমার কলমটা দে। ওকে, এর পরবর্তীতে কি বলছে দেখো, পরবর্তী কোয়েশ্চেনে বলছে আমাদের যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র একে গাণিতিক বিশ্লেষণ দাও। তো আমরা এই তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র আঁকবো। সবাই দেখে ত্বরণ সময় লেখচিত্র আঁকবো। তুমি এইখানে দেখো, আবার দেখে ত্বরণ সময়, দেখো এইখানে তার এই যে ত্বরণ সময় লেখচিত্র আঁকবো। তো তার এইখানে একটা ত্বরণ ছিল, প্রথম 60 সেকেন্ড সে সমত্বরণে গেছে, এখানে একটা ত্বরণ ছিল, ঠিক আছে, প্রথম 60 সেকেন্ড আর কি, ঠিক আছে, এটা থেকে এতটুকু বুঝছো। এখানে পরবর্তী 20 সেকেন্ড এই যে 60 থেকে 20, হ্যাঁ 60 থেকে 20, এখানে তার হচ্ছে আর একটা ত্বরণ ছিল, যেহেতু সে সমবেগে গেছে ত্বরণ 0 থাকবে। এবং পরবর্তীতে দেখো 80 থেকে 100-তে 6 মিটার বেগ কমছে, এখানে আরও 6 মিটার বেগ কমছে, তার মানে পরবর্তীতে সময় মন্দনে গেছে। তার মানে এখানে তুমি 3টা স্টেপ পাবা। কয়টা স্টেপ পাবা? 3টা স্টেপ। ভাই তোমাকে দেখাই, 3টা স্টেপ পাবা। ওকে, দেখো আমরা ঘ নাম্বারটা করবো না, এইখানে করতে পারি। লিখো, ওকে, তো লিখো প্রথম 60 সেকেন্ড গাড়িটি একই ত্বরণে চলমান ছিল, এ সময় তার ত্বরণ A1 সমান, এটা মনে করো A1, এটা সূত্র কি? ত্বরণের সূত্র B-Q/T আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো প্রথম 60 সেকেন্ডে গেছে, শেষ বেগ 12, আদি বেগ 0, তাইলে 12 - 0, এখানে টাইম হচ্ছে 60 সেকেন্ড। তাইলে এখান থেকে তুমি ত্বরণটা হিসাব করো কত আসে দেখো। সো এখান থেকে আমাদের ত্বরণটা আসে ভাইয়া 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবং পরবর্তী 20 সেকেন্ড
পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড মানে কি ভাইয়া 60 থেকে 80 সেকেন্ড, ঠিক আছে 60 থেকে 80 সেকেন্ড, এই 60 থেকে 80 সেকেন্ড তার সে সমবেগে চলমান ছিল। পরবর্তী 20 সেকেন্ড সে সমবেগে চলমান ছিল, তাহলে সমবেগে চলমান ছিল, সমবেগে চলমান ছিল, তখন তার ত্বরণ এটু যদি হয় এটাই কী হবে, ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু সমবেগে ছিল তাহলে ত্বরণ 0 হবে। পরবর্তী বা তুমি মনে করো এখানে লিখতে পারো যে 80 থেকে 120 সেকেন্ড এই যে সময়টা তা সে সমমন্দনে গেছে, তো এখানে ডিরেক্ট লিখে ফেলো 80 থেকে 120 সেকেন্ড, 80 থেকে 120 সেকেন্ড সে সমমন্দনে চলমান ছিল, তখন তার ত্বরণ, ঠিক আছে তখন তার ত্বরণটা নেগেটিভ হবে যেহেতু মন্দনে গেছে, সো এটি হবে b - q/t। সো বের করো b কত, এখানে দেখো 120 হচ্ছে, সরি 120 সেকেন্ডে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0, আদি বেগ ছিল 12, ঠিক আছে নিচে তো বেগ, তাইলে শেষ বেগ 0, আদি বেগ 12 এবং টাইম এখানে কতটুকু 80 থেকে 120 মানে 40 সেকেন্ড। তো এটা হিসাব করলে পাবা হচ্ছে তুমি এখানে কত পাবা 0.3 -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা 3টা স্টেপের ত্বরণ পেয়ে গেছি, আর সময় তো এমনিতেই জানি, দেখো প্রথম 60 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড, এর পরবর্তী 40 সেকেন্ড। সো আমরা একটা লেখচিত্র এঁকে হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র এখানে এঁকে গাণিতিকভাবে বিশ্লেষণ করবো। সো হচ্ছে আমরা এটা মুছে ফেলি, ঠিক আছে এটা মুছে ফেলি। সো দেখো এখান থেকে আমরা এগুলো আঁকি, এটা মনে করা হচ্ছে ভাই আমাদের x অক্ষ, ঠিক আছে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, হ্যাঁ ওকে ওকে। সো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y অক্ষ, তাহলে এটা হবে আমাদের y প্রাইম, বুঝতেছো? তাইলে দেখো আমাদের এখানে টাইমগুলো হচ্ছে আমরা 20 সেকেন্ড ব্যবধানে দিতে পারি, এটা মনে করো 20 সেকেন্ড, এটা 40 সেকেন্ড, এটা 60 সেকেন্ড, এটা 80 সেকেন্ড, এটা হচ্ছে 100 সেকেন্ড, এটা হচ্ছে 120 সেকেন্ড, এবং এই দিকে আমরা কি দিছি ভাইয়া সময় দিছি সেকেন্ড এককে, আর উপর দিকে দিতেছি হচ্ছে আমরা বেগ, এদিকে দিতেছি হচ্ছে আমরা বেগ এবং একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বুঝতেছো? সো এখানে যেহেতু দেখো বেগ না, আমরা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করবো, তাহলে এইদিকে দিব হচ্ছে আমরা ত্বরণ, কি দিব ত্বরণ, ঠিক আছে ওকে। সো এইদিকে দিছি আমরা হচ্ছে ত্বরণ, ওকে ত্বরণের একক তো মিটার পার সেকেন্ড স্কয়ার। সো দেখো সর্বোচ্চ ত্বরণে এখানে 0.2, তো এইখানে আমরা হচ্ছে এইভাবে দিই, মনে করি এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3, বুঝে শুনে দাও, নিচের দিকে এইভাবে দাও, -0.1 হবে যেহেতু নিচের দিকে আসতে দিই, -0.2, -0.3, -0.4। আচ্ছা এইবারে দেখো আমাদের প্রথম এইগুলো আমি লাল কালার দিয়ে আঁকি তাইলে, হ্যাঁ দেখো প্রথম 60 সেকেন্ড তার ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড, তার মানে প্রথম 60 সেকেন্ড 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 60 সেকেন্ড তার ত্বরণ 0.2 ছিল, এই যে প্রথম 60 সেকেন্ড 0.2 দিলাম, ঠিক আছে এই যে দেখতেছো প্রথম 60 সেকেন্ড তার ত্বরণ কত ছিল 0.2 মিটার পার সেকেন্ড, 0.2 মিটার পার সেকেন্ড, এই যে বুঝতেছো ওকে। ওকে এর পরবর্তীতে দেখো পরবর্তী 20 সেকেন্ড মানে 60 থেকে 80 সেকেন্ড তার ত্বরণ ছিল 0 মিটার পার সেকেন্ড, তাহলে 60 থেকে 80 সেকেন্ড এই জায়গাটায় তার ত্বরণ ছিল কত ভাইয়া, এই জায়গাটায় তার ত্বরণ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী 80 থেকে 120 সেকেন্ড তার ত্বরণ -0.3 ছিল, 80 থেকে 120 তার ত্বরণ কত ছিল -0.3, যে -0.3 এটা সুবিধা দাও, ঠিক আছে এই যে -0.3 দিলাম এখানে, বুঝতেছো ওকে। সো এইবারে হচ্ছে তুমি এগুলা যোগ করতে পারো, এটা দিয়ে যোগ করলে সমস্যা, এগুলো যোগ করে দিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা সো এইটা এইভাবে দিও, শেষেরটা ফিল আপ করা লাগবে না, ঠিক আছে এটাও এইভাবে দাও, সমস্যা নাই। এইভাবে এটা যে আঁকছি না এটাই হচ্ছে আমাদের ত্বরণ সময় লেখচিত্র হয়ে গেছে, শেষ। এই যে এই লেখচিত্র কি বুঝাইতেছে যে 0 থেকে 60 সেকেন্ড তার ত্বরণ ছিল এই যে এখানে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। পরে 60 থেকে 80 সেকেন্ড তার ত্বরণ ছিল 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এই যে 80 থেকে 120 সেকেন্ড এখানে তার ত্বরণ হচ্ছে -0.3, ঠিক আছে শেষ। এটা বুঝছি না?
আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্ট যদি মাত্র 3 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও, মানে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত করতে চাও, মানে বেসিক, সিকিউ, এমসিকিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? বা একদম বেসিক থেকে পড়াইছি। সো যাদের মনে করো 3 মাসে A to Z শেষ করতে চাও, আমাদের এই কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টা কোর্সই আছে, ঠিক আছে? সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই, হচ্ছে 2-1টা চ্যাপ্টার পাবলিক করে দিছি, ঠিক আছে? তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও, ঠিক আছে, এই যে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে। তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই, এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে। ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত হবে, ঠিক আছে, 100তে 100 নিশ্চিত হবে, তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো। সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।